আজকের ভিডিওর টপিকটা একটু ভিন্ন। শত্রুর বউকে বশ করে আপনি বিছানায় এনে মিলন করতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার শত্রুকে শায়েস্তা করার জন্য তার বউ যদি থেকে থাকে, তাহলে আপনার শত্রুর বউয়ের সাথে মিলন করে ফেলতে পারবেন, যৌন মিলন। বা আপনার শত্রুর বউকে আপনি আপনার বিছানায় আনতে পারবেন, আপনার শত্রুর বউর সাথে আপনার সহবাস বা সেক্স করতে পারবেন আজকের ভিডিওতে দেওয়া তন্ত্রক্রিয়াটা করলে। এটা আপনি চাইলে শত্রুকে শায়েস্তা করার জন্য করতে পারেন, বা শত্রুর ক্ষতি, এটা তো ক্ষতি সাধন, তো এটাই হবে শত্রুর সাথে সবথেকে বড় ক্ষতি। আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন। তবে একটা রিকোয়েস্ট, এভাবে প্রয়োগ না করার জন্য, বা শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো। তো সবাই ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে। দেশে বা দেশের বাইরে থেকে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন। তো একটা আমি আয়াত বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইয়াবুদুহু। তো প্রথমত নিজের বীর্য আর থুতু একত্র করবেন। বীর্য নিজের বীর্য কীভাবে বের করবেন সেটা আপনি জানেন। নিজের বীর্য আর আপনার থুতু একত্রে মিশিয়ে সেই জিনিসটার উপর আপনি ইয়াবুদুহু শব্দটা 108 বার পরে 108টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনাকে সেই বীর্য এবং থুতুটা যে কোনো আপনি খাবারের সাথে মিশাতে হবে। মিশিয়ে আপনাকে সেটা আপনার শত্রুর স্ত্রীকে খাইয়ে দিতে হবে। এটা যদি আপনি করতে পারেন কোনোভাবে, তাকে না জানিয়ে, তাহলে সেটা সে খাওয়া মাত্রই কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আপনার শত্রুর স্ত্রী তার স্বামীকে আর কিন্তু চোখে দেখবে না, শুধুমাত্র আপনাকেই পছন্দ করবে এবং আপনার সাথে মিলন করবে। তখন আপনি চাইলে তার সাথে 1000বার সহবাস বা মিলন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে আপনি চাইলে শত্রুর স্ত্রীর সাথে মিলন করে শত্রুকে শাস্তি দিতে পারেন। তো সেটা কীভাবে শাস্তি দিবেন সেটা আশা করি আর বলা লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।